আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি তো সেই রব, আমি তো সেই মালিক, যেই মালিক চিরস্থায়ী চিরঞ্জীব, যেই মানুষের কোনো ক্ষয় নাই, যেই মানুষের কোনো লয় নাই। গোটা দুনিয়া ফানা ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ পর্যন্ত যিনি এই জমিনের আধিপত্য নিয়ে থাকবেন তিনি কে? আর একটু আস্তে বলেন, তিনি কে? তাহলে যেই রবের কোনো ক্ষয় নাই, যেই রবের কোনো লয় নাই, যেই রব কোনো দিন ধ্বংস হয়ে যাবে না, তাহলে এই জমিনে বসবাস করতে গিয়া এই জমিনের সৃষ্টিজীব আশরাফুল মাখলুকাত মানুষ আইন মানবে কার? আরো জোরে বলেন, কার? কিন্তু আইন চলছে কার? আবার কয় আল্লাহ। আল্লাহর আইন কয়টা জায়গায় আছে বলবো? ওই দিকে গেলে আবার অন্যদিকে চালবে। আল্লাহর আইন আছে কোনো মতে মসজিদে। কোথায়? কথা কন। মসজিদে। মসজিদে যদি ইমাম সাহেব যদি 2 রাকাত নামাজের জায়গায় সিজদা 2টাই দিতে যায়, যদি 3টা সিজদা দেয়, তাহলে আপনি কি করবেন? একজন যদি ভ্যানওয়ালাও হয়, ওই শেষের কাতারের কোনায় থেকে বলবে আল্লাহু আকবার, ঠিক কি না? কারণ কি? কারণ হুজুরকে বুঝাচ্ছে, হুজুর আপনি ইমামতি করতে গিয়া আপনি আল্লাহর আইন ওভারটেক করেছেন, নিজের মনোমস্তিষ্ক অনুযায়ী 2টা সিজদার জায়গায় আরেকটা সিজদা বৃদ্ধি করে 3টা সিজদা দিয়েছেন। মসজিদ থেকে আমি ভিক্ষুক, রাস্তার রিকশাওয়ালা, আমি জানায়া দিলাম মসজিদ আইন চলবে আল্লাহর, আপনার ইমামের আইন চলবে না। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু এই ইমামতির জায়গায় হুজুর লোকমা খাইলো ভুল করবার কারণে জমিনে যেই সকল ভোল্টার মার্কা নেতা, যেই সকল জালেম স্বৈরাচার নেতারা আল্লাহর জমিনে আল্লাহ দ্রোহী কাজ করে, আমরা মুসাল্লি হয়ে যদি তাদের যদি লোকমা দিতাম, আল্লামা সাইদিকে ইনজেকশন পুশ করে হত্যা করতে পারতো না। কতক্ষণ ঠিক কিনা? বোঝা গেছে? আরো জোরে বোঝা গেছে? হ্যাঁ, আপনারা দিবেন আওয়াজ, আমি করব ওয়াজ, ঠিক কিনা? আপনাদের হিট, আমারও হবে আলোচনা ফিট, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে আসমান কার? জমিন কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি হলাম সেই রব, আমি হলাম সেই মালিক, যেই মালিক চিরস্থায়ী চিরঞ্জীব, আমার কোনো ক্ষয় নাই, আমার কোনো লয় নাই, আমি কোনো দিন ধ্বংস হব না, আমি কোনো দিন শেষ হয়ে যাব না। সমস্ত মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে বলবেন, এখন দুনিয়াতে আছে কে? আজরাইল আলাইহিস সালাম বলবেন, হায় আমার রব, ও আমার প্রভু, ও আমার দয়াময় মালিক, দুনিয়াতে সব মানুষগুলো কবরে চলে গেছে, সব মানুষগুলো মৃত্যুবরণ করেছে, কেবলমাত্র এখন আমরা 4 জন ফেরেশতা আছি। কয়জন? আর একটু আস্তে কন, কয়জন? জোরে বলেন, কয়জন? আরো জোরে, কয়জন? 1 নম্বরে 4 জন ফেরেশতা আছি, আর আপনি আছেন, তাছাড়া এই পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ বলবেন, এইবার যাও, ইসরাফিল আলাইহিস সালামের তুমি জান কবজ করে ফেলো। সেও বিদায় হয়ে যাবে, মিকাইল আলাইহিস সালাম তিনিও বিদায় হয়ে যাবে, জিব্রাইল আলাইহিস সালাম তিনিও বিদায় হয়ে যাবে। এইবার আল্লাহ বলবে, আজরাইল এইবার আছে কে? আরো জোরে কোন? আজরাইলকে আল্লাহ বলবে, আজরাইল এইবার আছে কে? আজরাইল ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন এইবার আমি আছি, আর একজন যিনি আমাদের রব, তুমি আল্লাহ আছো। আজরাইল মনে করেছে, চিন্তা করেছে, ক্ষমতার মসনদে মনে হয় আমরা 2 জনই আছি, ঠিক না? কিন্তু আল্লাহর সিদ্ধান্ত এটা নয়, সব কিছু ক্ষয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, লয় হয়ে যাবে, মৃত্যুবরণ করবে। আল্লাহ এবার বলবে, আজরাইল মনে মনে খুশি হয়েছো, তুমি মনে হচ্ছে মুখে তেল মাখায় বসে আছো, চিন্তার কারণ নাই,
এতদিন পর্যন্ত সব মানুষের জান কবজ করেছো, এইবার আমি রব অর্ডার দিয়া দিলাম তুমি তোমার নিজের জান নিজেই কবজ করে ফেলো। আজরাইলের শরীরে খিঁচুনি উঠবে, কাঁপতে থাকবে, থর থর করে কাঁপা শুরু করে দিবে। হায় আমার রব, এতদিন পর্যন্ত হাজার হাজার কোটি কোটি মানুষের জান কবজ করেছি, আমি তো জানতাম না আমার জান আমাকেই কবজ করা লাগবে। এইটা যদি জানতাম আমি আজরাইল তোমার পক্ষ থেকে এই কাজের অনুমতি কোনোদিন আমি চাইতাম না। কথা কোন ঠিক কিনা? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তার জানটুকু তিনি কষ্ট করে বাহির করে দুনিয়া থেকে যখন বিদায় হয়ে চলে যাবে, তখন থাকবেন কে? আরো যদি কোন, তখন থাকবেন যিনি আপনার আমার রব, তিনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সেই প্রভু, আমি সেই শক্তিশালী বাদশা, আমি সেই পরাক্রমশালী বাদশা। যখন দুনিয়ার সব মানুষ যখন কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে, সেই দিন কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। সেই দিন আমি রবের কাছ থেকে কোনো নাফরমান, বেঈমান, কাফের, মুশরিকরা কিন্তু ক্ষমা পাবে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষেরা, আমি রবের পরিচয় তোমরা পেয়েছো, আমি চিরস্থায়ী চিরঞ্জীব, আমি রবের কোনোদিন নষ্ট হবে না, ক্ষয় হবে না, লয় হবে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা বলছেন, হে বান্দারা শুনে রেখে দাও, আমি রব তোমাদের এমন প্রভু, আমি রব তোমাদের এমন মালিক, আমি রব কোনোদিন ঘুমাই না, ঘুমের প্রয়োজন হয় না, তন্দ্রার প্রয়োজন হয় না। আমি রব কোনোদিন ঘুমাইতে যাই না, কারণ আমার রব যদি ঘুমাইতে যেত, এই দুনিয়ার কাফের, বেদিনার, মুশরিকরা মুসলমানদেরকে অনেক আগেই শেষ করে ফেলতো। কথা কোন ঠিক কিনা? জামানার পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম, নাম কি? কথা কোন? তিনি কি মুসা নবী? মুসা নবীর নাম কি আরেকটা? কালিমুল্লাহ। নাম কি? আমি একটা কিন্তু হাই স্কুলে ক্লাস নেই ইসলাম ধর্ম, তো মুসলিমদের সন্তানদের এমন অবস্থা যে নবী রাসূলদের পিতা মাতার নাম পর্যন্ত তারা বলতে পারে না। আস্তাগফিরুল্লাহ বলবেন না? ইস, আল্লাহর কাছে আমরা কিভাবে মুখ দেখাবো? আপনি একজন পিতা হয়ে আপনি যদি সন্তানকে যদি ইসলামের বিষয়গুলো যদি না বুঝান, ইসলামের 5টা খুঁটি আছে, রাসূলের বাবার নাম কি, মায়ের নাম কি, দাদার নাম কি, দাদির নাম কি, নামাজ কয় ওয়াক্ত, হজের ফরজ কয়টি, তায়াম্মুমের ফরজ কয়টি, ওযুর ফরজ কয়টি, এগুলো যদি না শিখান বাজান, যতই ওই কানের ভিতর আঙ্গুল দিয়া হুজুরের ওয়াজ শুনতে শুনতে চোখের পানি যদি ফেলে দেন, চোখের পানি আপনার মাঠেই পড়ে থাকবে, কবরের জন্য কোনো কিছু তৈরি হবে আর যখন তৈরি হবে। এই জন্য সন্তানকে সর্বপ্রথম দিনের শিক্ষা দিবেন। কিসের শিক্ষা? সন্তানকে ভালো করতে গেলে আগে নিজে ভালো হওয়া লাগবে। কি ভালো হওয়া লাগবে? কথা কোন? নিজে ভালো হওয়া লাগবে। কি ভালো হওয়া লাগবে বলেন তো? নিজে ভালো হওয়া লাগবে। কোন নবীর কথা বললাম? জামানার পয়গম্বর হযরতে হযরতে মুসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ শব্দের অর্থ হচ্ছে যিনি আল্লাহর সঙ্গে কথা বলেন, যিনি আল্লাহর সঙ্গে কথা বলেন। তিনি কথা বলতে কোথায় যাচ্ছিলেন? আরো জোরে কোন? তুর পাহাড়ে। আলোচনা কি আপনারা বুঝতেছেন না অসুবিধা হচ্ছে? জামানার পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহকে একদিন ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তোমার যেটা আছে আমার সেটা নাই, কিন্তু আমার যেটা আছে তোমার সেটা নাই। আল্লাহু আকবার কোন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মুসা তোমার যেটা আছে আমার সেটা নাই, তুমি এমন কেমন কথা বললা? একটু ভেঙ্গে বলো কারণ কি? মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমার ঘুমের প্রয়োজন হয়, কিন্তু তোমার কোনো ঘুমের কি প্রয়োজন হয় না? সুবহানাল্লাহ কি বলবেন না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, মুসা তুমি এমন কেমন প্রশ্ন করে ফেললা? আমি রবের ঘুমের প্রয়োজন হয় কি হয় না তুমি কি জানতে চাও? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ অবশ্যই আমি জানতে চাই। সুবহানাল্লাহ কোন? মুসা নবী যখন জিজ্ঞেস করলেন, আল্লাহ তোমার কি ঘুমের প্রয়োজন হয় না? তোমার কি তন্দ্রার প্রয়োজন
প্রয়োজন হয় না? তোমার কি রেস্টের প্রয়োজন হয় না? তোমার কি বিছানায় যাওয়া লাগে না? এই বিশাল আসমান জমিন তুমি লালন পালন করতেছো, এত কিছু তোমার কুদরতি হাতের জিম্মায় রয়েছে, তোমার কি একটু রেস্ট নেওয়ার প্রয়োজন মনে হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আয়াতটুকু আমাদেরকে স্মরণ করে ডাক দিয়ে জানায় দেয়, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, রবের তন্দ্রা ঘুম লাগে কি লাগে না? প্রশ্ন আসাটা স্বাভাবিক। তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রব ডাক দিয়ে জানায় দিলাম, আমি রবের কোনো ঘুমের প্রয়োজন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, মূসা তুমি বাসায় চলে যাবা। বাসায় চলে যাবার পরে দুই হাতে দুইটা গ্লাস ভর্তি পানি নিবা। পানি নেবার পরে কি করবা? দাঁড়াই থাকবা। কি করবা? দাঁড়াই থাকবা। পরীক্ষা শুরু হচ্ছে। কি শুরু হচ্ছে? কারণ আল্লাহর ঘুম দেখতে চেয়েছে। মূসা আলাইহিস সালাম আবার বাড়িতে চলে গেছেন। বাড়িতে যাবার পরে মূসা কালিমুল্লাহ দুই হাতে দুইটা গ্লাস ভর্তি যখন পানি হাতে নিলেন, আল্লাহ তাআলা অর্ডার করতেছেন, ঘুম রে মূসার শরীরে ধরে ফেল। আল্লাহু আকবার। এইবার ঘুম কার কথা শুনবে? আরো জোরে কোন। এইবার ঘুম মূসার শরীরে যখন ধাপড়া ধরেছে, ঘাবড়িয়ে ধরেছে, মূসা আলাইহিস সালামের শরীরে তন্দ্রা এসে গেছে। চোখটুকু হালকা হালকা বন্ধ হয়। যখন একটু ঘুমের ভাব হয়ে গেছে, মূসা আলাইহিস সালামের হাতের দুইটা গ্লাস ভর্তি পানি চটাং কি হয়ে গেছে? হঠাৎ ভেঙে গেছে। দুই হাতের দুই কাচের গ্লাস ভর্তি পানিগুলো যখন টাস করে লেগে যখন পড়ে গেল, মূসা আলাইহিস সালাম ঘুম থেকে জাগা পাইলেন, তন্দ্রা থেকে জাগা পাইলেন। তাকিয়ে দেখেন দুই হাতের দুই গ্লাস ভর্তি পানিও শেষ, গ্লাসও শেষ, টুকরা বেটুকরা হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম ভয় খেয়ে গেলেন। ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি তো ভয় পেয়ে গেছি, গ্লাসের পানিগুলো পড়ে গেছে, গ্লাসটুকু ভেঙে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে ডাক দিয়ে বলতেছেন, মূসা নবী রে, ভয় পাওয়ার কারণ নাই, চিন্তা করার কারণ নাই। তোমাকে আমি শিক্ষার জন্য দিয়েছিলাম। আমি রব যদি ঘুমিয়ে যায়, আমি রব যদি ঘুমিয়ে যেতাম, তুমি তোমার হাতের ভিতরে দুইটা গ্লাস ভর্তি পানি সামান্য 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা রাখতে পারো না? তামাম আসমান জমিন কুল কায়নাত আমি রবের কুদরতে হাতের মুঠায়। আমি রব যদি কোনোদিন ঘুমায় যেতাম, মূসারে শুনে নিয়ে যাও, সেকেন্ডের ভিতরে আসমান জমিন, চন্দ্র সূর্য নক্ষত্র সবগুলো ধ্বংস হয়ে যেত। লিল্লাহে তাকবীর। প্রমাণ পেয়েছেন? আল্লাহু আকবার বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন, হায় আল্লাহ, আমি বুঝতে পেরেছি আমার আর বোঝার বাকি নাই, তুমি রব ছাড়া এই পৃথিবীতে আর কেউ। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর পরিচয় পেয়ে গেলাম। আল্লাহর পরিচয় পাওয়ার পরে আপনি চুপ করে বসে থাকবেন হবে না। যে আল্লাহর ইবাদত করতে হবে এই কথা কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব জাতি আর জিন জাতি তৈরি করবার মাত্র আমার একটাই উদ্দেশ্য, সেটা হলো এই মানব জাতি আর জিন জাতি কেবলমাত্র কার ইবাদত করবে? আরো জোরে বলেন, কার? মসজিদে ইবাদত করবে কার? মাদ্রাসায় করবে কার? ইউনিয়ন পরিষদে করবে কার? সংসদে করবে কার? যদি প্রত্যেকটা জায়গায় যদি রবের ইবাদত চালু হয়ে যায়, রবের আইন যদি চালু হয়ে যায়, আল্লাহর কসম করে বলছি, আমার এই বাংলার জমিন 56,000 বর্গ মাইলের বাংলার জমিন, আল্লাহর কসম করে বলছি, চোর মুক্ত, ডাকাত মুক্ত, খুনি মুক্ত দেশে পরিণত হয়ে যাবে। তাহলে আল্লাহর আইনের দরকার আছে না নাই? অনেকে এখন বলে, হুজুর নামাজে রোজ করেন, জিকিরে রোজ করেন,
রোজার হজ করেন, দান খয়রাতের হজ করেন, কোনো সমস্যা নাই। কিন্তু ওয়াজ করতে করতে আবার দেশ চালানোর কথা কনকে? খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, বলবো, আলোচনা করব। এখানে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলতে আসিনি, বিএনপিকে ক্ষমতায় বসাতেও আসিনি, জামাতকেও আমি আগামীর সংসদে রাষ্ট্র ক্ষমতায় বসাতে আসিনি, ঠিক কিনা? এখানে পীর সাহেবদেরকে আমি বিরুদ্ধে বলতে আসিনি। আমার একটা কথা, আমি যে কথা বলবো এই কথা যেন আপনারা বুঝে যেন বাড়ি পর্যন্ত যেতে পারেন। আল্লাহু আকবার কোন, দেখা যাক ইনশাআল্লাহ। তাহলে নবীজির যে একটা জিন্দেগি ছিল, নবীজির একটা আদর্শ ছিল কি ছিল না? নবীজির প্রথম একজন শিশু মানুষের জন্য আদর্শ, সুবহানাল্লাহ বলে। নবীজি একটা ইতিমের জন্য আদর্শ, একটা যুবকের জন্য আদর্শ, একজন বাবা হিসাবে, স্বামী হিসাবে আদর্শ, সুবহানাল্লাহ বলবেন না? এরপরে নবীজি কয় বছর বয়সে কোরআন পেয়েছিলেন বলেন তো? আরো জোরে। নবীজির সিরাতের উপরে, নবীজির জীবনের উপরে যে আলোচনা করতেছে, অনেক কথা মাথার ভিতরে এখন খালি গ্যামজাম করতেছে, হুজুর হামাক টানে বের করেন। আল্লাহু আকবার কোন। কারণ রসুলের জীবনী 1 ঘন্টা 1.5 ঘন্টা, একদিন 2 দিনে বলে শেষ করা সম্ভব? দেখা যাক ইনশাআল্লাহ কত দূর পর্যন্ত পারা যায় ইনশাআল্লাহ। এখন অনেকে বলে হুজুর এই ফজিলতের রস করতে করতে আপনারা দেশ চালানোর কথা কোন কিসের জন্য? এটা তো খুব বাজে অভ্যাস, বদ অভ্যাস। আমি আপনার কথাকে 1 মিনিটের জন্য মেনে নিলাম। হ্যাঁ, বদ অভ্যাস সেই দিন থেকেই হয়েছে যেই দিন থেকে বদ লোকেরা রাষ্ট্রের ক্ষমতা হাতে নিয়েছে, কথা কোন ঠিক কিনা? কারণ এই জমিন তো মুসলমানরা শাসন করেছে, ঠিক না? কিন্তু এই জমিন মুসলমানরা শাসন করবার পরে অনেক দিন পর্যন্ত ইংরেজরা আমাদের উপরে জুলুম করেছে, ঠিক কিনা? ইংরেজদের কাছ থেকে যখন ক্ষমতা এরকম করে হস্তান্তর করে চলে আসলো, আল্লাহর বিধান, কোরআন, আইন সব বাদ হয়ে গেল, রসুলের সুন্নাহ আদর্শ বাদ হয়ে গেল, আস্তে আস্তে কোরআন হাদিস শূন্য হয়ে গেল। ব্রিটিশরা চিন্তা করলো এই জমিনকে আল্লাহওয়ালা জমিন বানাতে দিব না, এই জমিনের হুজুরগুলোকে শুধু মসজিদ, মাদ্রাসা, খানকাতে জড়ো করে রাখবো। এরা এর ভিতরেই জড়ো হয়ে গেলে জিকির আজগার করবে, দান খয়রাতের আলোচনা করবে, রাষ্ট্র পর্যন্ত যেতে দেব না, ঠিক না? যখন থেকে এই পায়তারা শুরু করে দিয়েছে তখন থেকে তাদের মিশন চলতেছে, লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করতেছে যাতে করে হুজুররা দ্বীন ইসলামের কথা বলে মানুষদেরকে বুঝায়া ক্ষমতার মসনদ পর্যন্ত যদি যেতে না পারে। কারণ এইটা যদি সাকসেস হয়ে যায় তাদের মিশন সাকসেস হয়ে যাবে, ঠিক কিনা? এবার আসেন কেমনে আপনি পরিবর্তন করবেন। এখন একটা সময় এসেছে জাতির কাছে পরিষ্কারভাবে কথা বলা যাচ্ছে, ঠিক কিনা? আলো ধরে কোন, ঠিক কিনা? এখন মনে করবেন হুজুর বিভিন্ন জায়গায় তো আবার বাধার তৈরি হচ্ছে। হ্যাঁ, তবে শুনে নিয়ে যান, বিভিন্ন জায়গায় হয়তো ভবিষ্যতে আবার হয়তো কিছু স্বৈরাচারদের আগমন হতে পারে, আমি কাউকে ইন্ডিকেট করছি না। তবে শুনে নিয়ে যান, কোরআন আলিম ওলামাদের সঙ্গে বিরোধিতাচরণ করে যারা দেশ থেকে পলাতে বাধ্য হয়েছে, আগামীতে কেউ যদি আবির্ভাব হয় ওরাও দেশ থেকে পলায়ন করতে বাধ্য হবে, কতক্ষণ ঠিক কিনা? এইবার তাহলে দেশকে পরিবর্তন করবেন কেমনে? তাহলে হুজুর আপনারা তাহলে কি করবেন এখন বলেন? প্রশ্ন আসে কি আসে না? আসবে। এখন বলবেন আমাদের আদর্শকে, আরো জোরে কর, আমাদের আদর্শ শেখ মুজিবুর রহমান না, তিনি কার গোলাম? আমাদের আদর্শ জিয়াউর রহমান না, তিনি কার গোলাম? আমাদের আদর্শ শহীদ মতিউর রহমান নিজামী না, তিনি কার গোলাম? তিনি আল্লাহর গোলাম। তাহলে একজন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা যদি সমস্ত মানুষ হয়, তাহলে আমরা আল্লাহর আইন, আল্লাহর আদর্শ মানব না মানুষের তৈরি আইন মানব? আরো জোরে কোন সুবহানাল্লাহ পরে বুঝাই দেই। এরপরে আল্লাহর আইনের দিকে চলে আসলেন। এইবার বলবেন হুজুর আল্লাহর আইন দ্বারা কিভাবে আপনারা সামনের দিকে অগ্রসর হবেন? কারণ কি, লাভ কি, ক্ষতি কি জানার দরকার আছে না নাই? নবীজি তার বাস্তব জীবনে 40 বছর পর্যন্ত, 40 বছরের আগ পর্যন্ত কিন্তু একটা দিনের জন্য তার উপর কোরআন নাজিল, কথা বুঝতে হবে, কোরআন নাজিল। নবীজি যখন বাল্যকালে যখন দুনিয়াতে আগমন করলেন, সমাজের অবস্থা ভালো ছিল না খারাপ ছিল? কেমন খারাপ? খুব খারাপ। সমাজের ভিতরে মেয়েরা, এই যে মায়েরা বোনেরা আসছে, তাদের কোনো অধিকার ছিল? সম্পত্তির ভাগ পাইতো? কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবিত কবর দিত। মানুষজন সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, হত্যা, হামলা, মামলা, কেস কাছারি
রাহাজানির ভিতরে জর্জরিত হয়ে থাকতো। নবীজি চিন্তা করলেন, নবীজির বয়স যখন 12, 13, 14 বছর হয়ে গেল, চিন্তা করলেন একটা সমাজ এভাবে কখনো চলতে পারে না, ঠিক কিনা? মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের মাঝে ভালো কাজ করতে হবে। 17 বছর বয়সের সময় এলাকার যুবকদেরকে নিয়ে নবীজি একটা সংগঠন তৈরি করলেন, নাম হলো হিলফুল, আরো জোরে সুবহানাল্লাহ কোন। এই জন্য 17 বছরের যুবক যারা আছো, 20 বছরের যুবক যারা আছো, তোমাদের জন্য সুন্নাহ হলো নবীজির যেমন যুবকদেরকে একটা হিলফুল ফুজুল গঠন করেছে, তোমাদেরকে ওইরকম একটা সংগঠন তৈরি করতে হবে, সুবহানাল্লাহ কোন। কিন্তু হিলফুল ফুজুল গঠন করবার পরে কার্যক্রম চলতেছে, থামে নাই, কার্যক্রম চলতেছে, কিন্তু সমাজ থেকে পরিপূর্ণ অন্যায় জুলুম দূর হয়েছে, কথা কোন, দূর হয়েছে। 25 বছর বয়সের সময় নবীজি খাদিজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। কার সঙ্গে? আলোচনা সংক্ষেপ করতেছি, বিশাল ঘটনা। খাদিজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। খাদিজা চয়েস করে ফেললেন, বুঝতে পারলেন এটা এমন একটা মানুষ, যেই মানুষ আসমানের নিচে জমিনের উপরে, যার চাইতে আর শ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীতে কেউ। কেমনে বুঝতে পেরেছিলেন? নবীজি তার চাচার সঙ্গে আবু তালিবের সঙ্গে যখন সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে যখন চলে যেতেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন, এতিম নবী আমার, তার বাবা মা দুনিয়াতে আর বেঁচে নাই, চাচার ঘরে লালন পালন হয়, চাচা আবু তালিব তারে অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন। নবীজির চাচা আবু তালিবের সঙ্গে, শুনতেছেন আপনারা? নবীজির চাচা আবু তালিবের সঙ্গে নবীজি যখন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার দিকে চলে যাবেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন, আমার নবী যে শেষ নবী হবেন তার প্রমাণ কি, তার চিহ্ন, তার সিমটম, আলামত কি জেনে নিয়ে যান। সিরিয়ার উদ্দেশ্যে তিনি চলে যাবেন। পূর্বের কিতাবগুলোর, পূর্বের জামানার পাদ্রীগুলো, লেখকগুলো, গবেষকগুলো গবেষণা করতে শুরু করত। সেই যুগে একটা গবেষক ছিল, পাদ্রী ছিল, নাম তার বুহাইরা। নাম কি? আরো জোরে বলেন। নাম তার বুহাইরা। বুহাইরা নামক পাদ্রী গবেষণা শুরু করে দিয়েছে, এই পথ দিয়ে একটা বালক চলে যাবে, যার চেহারা আসমানের সূর্যকে হার মানাবে, ওই আসমানের চন্দ্রকে হার মানাবে, যার চেহারা এত সুন্দর হবে, এমন সুন্দর মানুষ এই পৃথিবীতে আর কেউ আসবে না। বুহাইরা নামক পাদ্রী গবেষণা শুরু করে দিলেন। দেখতেছেন এই পথ ধরে একটা বালক চলে যাবে, যেই বালকের চেহারা এত সুন্দর হবে, যার পিতা দুনিয়া থেকে আগেই মৃত্যুবরণ করবে, মা 6 বছর বয়সের সময় মৃত্যুবরণ করবে, চাচা দাদার কাছে লালন পালন হবে। বুহাইরা নামক পাদ্রী অনেক দিন ধরে লক্ষ্য করতেছিলেন এই পথ দ্বারা কোন দিন ওই বালক চলে যায়, কোন দিন শেষ জামানার পয়গম্বরের সঙ্গে দেখা হয়ে যাবে, কলিজা ঠান্ডা করব, চোখটুকু জুড়ায় নিব, কপালের উপর একটা চুমা দিব, শেষ জামানার পয়গম্বরের কাছ থেকে একটু দোয়া নিব। বলেন সুবহানাল্লাহ। নবীজির চাচা আবু তালিবের সঙ্গে যখন ব্যবসার উদ্দেশ্যে বসরার দিকে চলে যাবেন, রাস্তার ভিতরে বুহাইরা নামক পাদ্রী বসে আছেন। বুহাইরা নামক পাদ্রী ওঠে আর বসে, ওঠে আর বসে আর দাঁড়ায়। বুঝতে পেরেছে মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, মা বসে আর ওঠে আর দাঁড়ায়। বুহাইরা নামক পাদ্রী বুঝতে পেরেছে, আরে এই রাস্তা দিয়ে যেই সন্তান চলে যাবে, আজকে আগমন করবে আখিরি জামানার পয়গম্বর। লক্ষ্য পানির তাকিয়ে আছেন, রাস্তার দিকে তাকিয়ে আছে বুহাইরা। লক্ষ্য করে দেখতেছেন একটা কাফিলা তার সামনে চলে আসলো। কাফিলার ভিতর থেকে একটা চাঁদের মতো ফুটফুটে একটা ছোট্ট যুবক মানুষ, তরুণ মানুষ কাফিলার ভিতর থেকে ছিল। আকাশের ওই সূর্যের রোদ যেন তার গায়ে না লাগে। আমার নবীজির সম্মানের কারণে আল্লাহ পাক আসমানের ওই মেঘমালাকে অর্ডার করেছিলেন, মেঘরে আমার নবীজির শরীরে যখন সূর্যের তাপ না লাগে, গরম না লাগে, মেঘরে তোমাদের অর্ডার করে দিলাম, নবী মুহাম্মদ এতিম নবীর মাথার উপরে তোমরা ছায়া দাও। আল্লাহু আকবার কোন। বুহাইরা নামক পাদ্রী লক্ষ্য করে দেখলেন, আরে কারণ কি? ছোট্ট একটা বালকের মাথার উপরে, তরুণ যুবক কিশোর বালকের মাথার উপরে আকাশের মেঘমালা ছায়া দেয়, কারণ কি?
যুবককে কাছে ডাকলেন, তরুণকে কাছে ডাকলেন, ডাক দিয়ে বলেন, বাবা রে, তোমার পরিচয় কি, বাড়ি কোথায়, বাসা কোথায়, তোমার বাবার নাম কি, তোমার অভিভাবককে? ডাক দিয়ে আবু তালিবকে ডাকা হলো। আবু তালিবকে লক্ষ্য করে ডাক দিয়ে বলা হলো, আবু তালিব, এই সন্তান তোমার কে হয়? আবু তালিব ডাক দিয়ে বলল, এটা আমার ভাতিজা, আমার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার ভাবিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বুহাইরা নামক পাদ্রী লক্ষ্য করে তাকায় দেখতেছে নবীজির চেহারা এত সুন্দর, নবীজির চেহারার দিকে তাকাইছে। নবীজির চেহারা দেখতে দেখতে কখন যেন সময় পার হয়ে যায় বুহাইরা বুঝতে পারে না। নবীজির কাঁধের উপরে এই পিঠের কাছে একটা মোহরে নবুয়ত ছিল। বুহাইরা নামক পাদ্রী লক্ষ্য করতেছেন শেষ জামানার যিনি পয়গম্বর হবেন, শেষ জামানার যিনি নবী হবেন, তার খতমে নবুয়ত থাকবে, মোহরে নবুয়ত এখানে লেখা থাকবে, সিল মারা থাকবে। বুহাইরা নামক পাদ্রী নবীজির কাপড়টুকু একটু সরাইয়া দিয়েছে। লক্ষ্য করে দেখলেন পূর্বের কিতাবগুলোতে যেই সকল আলামত বর্ণনা করা হয়েছিল, আমার নবীর পিঠের ওপরে, কাঁধের ওপরে, মাঝখানে আমার নবীজি ওই মোহরে নবুয়ত তার সিলগালা মারা ছিল। বুহাইরা নামক পাদ্রী লক্ষ্য করে দেখলেন আমার সব গবেষণাগুলো মিলে গেছে, আমার সব গবেষণাগুলো মিলে গেছে, 100% মিলে গেছে। এটা আর দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, এটাই হলেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু তালিবকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, আবু তালিব রে, এই সন্তানকে ফিরিয়ে আর রাখা যাবে না, সামনের দিকে আর নিয়ে যাওয়া যাবে না। এইবার তুমি সন্তানকে নিয়ে মক্কা পর্যন্ত আবার বাড়িতে নিয়ে যাও। ইহুদি খ্রিস্টানরা উট পেতে আসে, এই নবীকে যখনই দেখবে ইহুদিরা কিন্তু হত্যা করার জন্য রেডি হয়ে আছে। সামনের দিকে অ্যাডভান্স হওয়া যাবে না, নবী মুহাম্মদ ইনি হবে না আখিরি জামানার পয়গম্বর, সহি সালামতে তোমরা তাকে নিয়ে মক্কার দিকে চলে যাও। খাদিজার সঙ্গে বিবাহ হবে। খাদিজা কেমনে বুঝতে পেরেছেন আমার নবীজি শেষ নবী হয়ে যাবেন? কারণ কি, একজন মহিলা মানুষ খাদিজা কেন বুঝতে পারলেন? চলবে না বন্ধ হবে? চলবে। গভীর মনোযোগ দেন। ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে যখন নবীজি খাদিজার ব্যবসার দিকে যখন নিযুক্ত হয়ে গেলেন, খাদিজা বলতেছেন, ডাক দিয়ে বলতেছেন, নবী মুহাম্মদ যখন আমার ব্যবসায় নিযুক্ত হয়ে গেছে, যেই দিন ব্যবসায় আগমন করেছে, আমি খাদিজা সাক্ষী দিয়া জানায়া দিলাম, আগে আমার ব্যবসায় যে লাভ হচ্ছিল, নবী মুহাম্মদ আসবার পর থেকে তার চাইতে দ্বিগুণ লাভ হয়ে গেছে। একদিন নবীজি ব্যবসার কাজকর্ম ফিরে যখন সামনের দিকে আসতেছেন, বাড়ির দিকে টাকা জমা দেওয়ার জন্য, খাদিজার কাছে অর্থ সম্পদ জমা দেওয়ার জন্য যখন আসতেছেন, খাদিজা লক্ষ্য করে তাকায় দেখতেছে, বারান্দা থেকে লক্ষ্য করতেছে আসমানের ওই মেঘমালা কেন আমার নবীজির মাথার উপরে ছায়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কি, খাদিজা বলতেছে, কত কর্মচারী দেখলাম, কত কর্মচারী দেখলাম, কত মানুষ দেখলাম, কারো মাথার উপরে মেঘমালা ছায়া দেয় না। যে মানুষের মাথার উপরে আসমানের এই মেঘগুলো ছায়া দেয়, এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ হতে পারে না, এটাই হবে আখিরি জামানার পয়গম্বর আব্দুল্লাহর এতিম দুলাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। এক পর্যায়ে নবীজির সঙ্গে খাদিজার বিবাহ হলো। খাদিজা তার সমস্ত সম্পত্তিগুলো নবীজির পাক কদমে সদকা করে দিলেন, উপঢৌকন দিলেন। সুবহানাল্লাহ। খাদিজার সম্পত্তিগুলো ইসলামে কাজে লাগলো। মা বোনেরা, আপনারা যারা আছেন, আপনাদের সম্পত্তিগুলো আপনাদের নিজেদের কাছে বেঁধে রাখবেন না, বস্তা ব্যাগ ভরে রেডি করে রাখবেন না। আপনাদের সম্পত্তির হক স্বামীর কাছে দিবেন, যাতে করে আপনার স্বামীও স্বাবলম্বী হতে পারে। কথা কন ঠিক কিনা? এই কাজ আপনারা করবেন। আল্লাহ আমাদের বরকত দান করুন, পরে না আমিন। 114টা সূরার ভিতরে সবচাইতে বড় সূরার নাম সূরা বাকারা। আয়াত নম্বর কতটি? 286। আল্লাহু আকবার। এই 286 আয়াতের ভিতরে আমি একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এবার বলছেন, পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম।
আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ওই সকল লোক, আলা মানে উপরে, হুদাম মির রাব্বিহিম আল্লাহর হেদায়েতের উপরে আছে। কার উপরে? আল্লাহর হেদায়েতের উপরে, মানে আল্লাহর রাস্তার উপরে আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক প্রত্যেক রাস্তার উপরে আছে। উলাইকা হুমুল মুফলিহুন, আর যারা হেদায়েতের রাস্তায় থাকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় অবিচল থাকে, অটল থাকে, এই ব্যক্তিগুলো, তাদের পরিচয় আল্লাহ পরবর্তীতে বলছেন উলাইকা হুমুল মুফলিহুন। তাকায় দেখো ওই সকল লোকগুলোই সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। তাহলে কিসের রাস্তায় থাকতে হবে? হেদায়েতের রাস্তায়। কিসের রাস্তায়? হেদায়েত। হেদায়েত দান করার মালিক কে? আল্লাহ। আর একটু আস্তে কোন। হেদায়েত কিন্তু আপনি কোনো হুজুরের কাছে পাবেন না। হ্যাঁ, হুজুর আপনাকে দোয়া করতে পারে, আল্লাহ তুমি এই মানুষকে হেদায়েতের রাস্তায় রাখো, এইটুকু দোয়া করার অধিকার তার আছে। কিন্তু দোয়া কবুল হয়েছে কি হয়নি কেবলমাত্র কে জানে। আর হেদায়েত দেওয়ার মালিক কে? জোরে কোন। আল্লাহ কিন্তু হেদায়েত দেওয়ার মালিক। এই জন্য আমাদেরকে হেদায়েত আল্লাহর কাছে চাইতে হবে। আমরা পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল গিনা। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমরা আল্লাহর কাছে চাইবো, অন্ততপক্ষে ছোট্ট হলেও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা। কি বলবো? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল। এই আমলটুকু আপনাদের কাছে আমি রেখে গেলাম। 5 ওয়াক্ত নামাজের পর মুনাজাতের সময় এই দোয়াটুকু পড়বেন। অন্য কোথাও যদি আবার আসি, এই আমলের কথা কিন্তু আমি ধরতে পারি। এই প্রত্যেকটা মুখ কিন্তু আমার চেনা হয়ে গেছে, ঠিক কি না? আমি ফটোকপি করে নিয়েছি, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন ওই সকল ব্যক্তি যারা রবের হেদায়েতের উপরে আছে, আল্লাহ পাকের রাস্তার উপরে আছে, উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই সফল কাম, তারাই সফল কাম। এবার সফল কাম ব্যক্তি কারা জানবো কি জানবো না? কথা কোন, জানবো কি জানবো না? আমার বন্ধুগণ গভীর মনোযোগ দেন। আলোচনা আমি শেষের দিকে নিয়ে আসলাম। মায়েরা বোনেরা এসেছেন, তাদেরও কিছু হক আছে না নাই? আরো জোরে কোন, আছে না নাই? তাদের সম্পর্কেও কিছু বলা দরকার, কারণ তারা বিগত সময়ে দেশের ছিল সরকার। কতক্ষণ ঠিক কিনা? এইবার তারা দেশের হয়ে গেছে, সরকার থেকে চলে গেছে, এইবার তারা বাড়ির বৌমা, ঠিক কিনা? আমার বন্ধুগণ নবীজি বলছেন কোন মহিলা মা বোন যদি 4টি কাজ করতে পারে, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 2 নম্বরে ফরজ রোজাগুলো আদায় করবে, 3 নম্বরে ফরজ পর্দা আদায় করবে, 4 নম্বরে স্বামীর খেদমত করতে পারবে, আল্লাহর নবীজি তার পাক মোবারক জবান দ্বারা ইরশাদ করেছেন। নবীজি বলেছেন যেই মহিলা মা বোন এই 4টি কাজের আঞ্জাম দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই মহিলা মা বোনদেরকে এমন শক্তি প্রদান করবেন, আল্লাহ পাক বলবেন মহিলা মা বাবা, ও আমার বান্দিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দুনিয়াতে 4টি আমল করেছো, ফরজ নামাজ আদায় করেছো, রোজা আদায় করেছো, পর্দা আদায় করেছো, 4 নম্বরে স্বামীর খিদমত করেছো। এই 4টি কাজ করবার কারণে আমার নবীজির পাক জবানের বরকতের কারণে, নবীজির জবানের মূল্য দিতে গিয়া আমি তোমারে এমন শক্তি দান করে দিলাম, যাও যাও যাও, জান্নাতের যে কোনো 8টা দরজা দ্বারা আল্লাহর জান্নাতে প্রবেশ করে যাও। মায়েরা আমার, বোনেরা আমার, কেমন করে জান্নাতে প্রবেশ করবেন? নামাজ তো আদায় করা লাগবে। একজন মানুষ যখন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবেন, নবীজি আমার বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে যেই হিসাব বান্দা বান্দির থেকে নেওয়া হবে, সেই হিসাবের নাম হলো নামাজ। নাম কি? আরো জোরে কোন, নাম কি? এই জন্য নামাজি হওয়া লাগবে, নামাজ আদায় করা লাগবে, নামাজ ছাড়া সফল কাম হওয়া যাবে না। এইবার আপনি নামাজ আদায় করবেন, আপনার স্ত্রীকে আপনাকে নামাজ আদায়ের জন্য অর্ডার দেওয়া লাগবে, ছেলে মেয়েকে নামাজের জন্য বলা লাগবে, ঠিক কিনা? নামাজ আদায় আপনি করলেন, যেই ব্যক্তিরা আপনার নেতা হবে, লিডার হবে, এই ব্যক্তিরা যদি নামাজি ব্যক্তি না হয়, গরিব দুঃখীদের গম চাল সব খেয়ে ফেলবে। কথা কোন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে নামাজ আদায় করা লাগবে। নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে কোন।
ফজিলত বর্ণনা করতে গিয়ে নবীজি বলেন, আল্লাহর নবীজি বলেছেন, যেই ব্যক্তি ফজরের সালাত আদায় করবে না, আল্লাহ পাক তার চেহারা থেকে একটা নূরানি উজ্জ্বল চেহারার যে সৌন্দর্য থাকে, এই সৌন্দর্য কিন্তু নষ্ট করে দিবেন। নাউজুবিল্লাহ কোন। দ্বিতীয় নম্বরে, যেই ব্যক্তি জোহরের নামাজ আদায় করবে না, জোহরের সালাত ত্যাগ করবে, এই ব্যক্তির রুজি রোজগারের বরকত আল্লাহ নষ্ট করে দিবে। নাউজুবিল্লাহ। তৃতীয় নম্বরে, যেই ব্যক্তি আসরের নামাজ কাজা করবে, আসরের নামাজ বাদ দিয়া দিবে, ওই ব্যক্তির শরীরের শক্তি কমে যাবে। 4 নম্বরে, যেই ব্যক্তি মাগরিবের নামাজ ছেড়ে দিবে, ত্যাগ করে ফেলবে, ওই ব্যক্তির সন্তানাদি দুনিয়াতে কোনো উপকারে, আখিরাতের দিনে উপকারে। 5 নম্বরে, ঈশার নামাজ যেই ব্যক্তি আদায় করবে না, ওই ব্যক্তি যদি ঘুমের ঘরে বিছানায় চলে যায়, কলিজায় হাত দিয়ে দেখেন, কোনোদিন যদি কাজা হয়ে যায়, ঘুমের কিন্তু পরিতৃপ্তি একটা নষ্ট হয়ে যায়। এই জন্য নবীজি বলেছেন, যেই ব্যক্তি ফজরের নামাজ কাজা করবে, ফজরের নামাজ পড়বে না, চেহারার নূরানি উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। জোহরের নামাজ যেই ব্যক্তি ছেড়ে দিবে, কাজা রাখবে, আদায় করবে না, তার রুজির বরকত কমে যাবে। যেই ব্যক্তি আসরের নামাজ ত্যাগ করবে, ওই ব্যক্তির শরীরের শক্তি কমে যাবে। 4 নম্বরে, যেই ব্যক্তি মাগরিবের সালাত আদায় করবে না, ওই ব্যক্তির সন্তানাদি দুনিয়াতে আখিরাতে কোনোদিন কাজে আসবে না। 5 নম্বরে, যেই ব্যক্তি ঈশার নামাজ আদায় করবে না, কাজা করে ফেলবে, আল্লাহ পাকের নবী বলেছেন, ওই ব্যক্তির ঘুমের পরিতৃপ্তি নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, মহিলা মা বোন নামাজ আদায় করতে কিন্তু অনেক লেট করে ফেলে। বাড়ির কাজ করতে করতে, গোয়াল ঘরের কাজ করতে করতে জোহরের নামাজ পার হয়ে আসরের নামাজের সময় হয়, তাও কাজেই শেষ হয় না। কথা কন না কেন? এই জন্য নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। দ্বিতীয় নম্বরে, রোজা কিন্তু আদায় করতে হবে। মা বোন কিন্তু রোজা রাখতে খুব পটু, খুব আছে না, রোজার ক্ষেত্রে খুব আছে। স্বামী যদি অসুস্থ হয়ে যায়, স্বামীর জন্য, সুস্থতার জন্য কিন্তু মা বোনরা রোজা রাখে। ঠিক কিনা? আর আপনারা, মা বোন যদি অসুস্থ হয়, আপনাদের স্ত্রী যদি অসুস্থ হয়, আপনারা কি কোনোদিন রোজা রেখেছিলেন? এমন একটা প্লেয়ার কেউ আছেন এখানে? আপনাদের মনের ভিতরে, আর পুরুষ মানুষের মনের ভিতরে নিয়ত খালি এটাই হয়, তাহলে তুই মরে দেখ। ঠিক কিনা? এই জন্য মা বোনেরা রোজা রাখতে কিন্তু খুব পটু। নামাজ আদায় করলেন, রোজা আদায় করলেন, তারপরে ফরজ পর্দার দরকার আছে না নাই? আর রোজা এখন আছে না নাই? এবার আপনাদেরকে আমি বান্ধনের ভিতরে নিয়ে আসবো। নবীজি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা দাইয়ুস, জান্নাতের ভিতরে প্রবেশ করবে না যেই ব্যক্তি দাইয়ুস। দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ, আপনার আন্ডারে আপনার স্ত্রী আছে, আপনার মেয়ে আছে, আপনার বেটার বউ আছে, কিন্তু আপনার আন্ডারে থাকবার পরেও আপনি মার্কেটে পেট পিট বের করে রাস্তায় নিয়ে যান, আপনি কিন্তু দাইয়ুস। নাউজুবিল্লাহ বলবেন না? একজন মহিলা মা বোন বেপর্দায় থাকবার কারণে, পর্দা না মানবার কারণে কিয়ামতের দিন 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জন? আরো জোরে কয়জন? জোর হলো না কয়জন? মার্কাটা কি কয়জন? 1 নম্বরে, যেই সকল মা বোন পর্দা করবে না, ইসলামের বিধিবিধান মানবে না, 4 জন মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। 1 নম্বরে পিতা, 2 নম্বরে ভাই, 4 নম্বরে স্বামী, 1 নম্বরে পিতা, 2 নম্বরে তার যদি বড় ভাই থেকে থাকে, 3 নম্বরে বড় ছেলে যদি থেকে থাকে, 4 নম্বরে তার যদি স্বামী থেকে থাকে। একজন মহিলা অন্যায় কাজ করবার কারণে এই 4 জন পুরুষের বুকের উপরে পা দিয়া তারা জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলা লাগবে এই জায়গায়। চলবে, আলোচনা চলবে। এক ব্যক্তির কাছে এক মানুষ খবর দিয়েছে, কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ বলা লাগবে এটা তার জানা নাই। তো এই ব্যক্তি মাঠে কাজ করতেছে। কোথায়? মাঠে কাজ করতেছে। কাজ করতে করতে তার কাছে সংবাদ নিয়ে গেছে একটা ছোট্ট একটা বাচ্চা, যে আঙ্কেল, আপনার শ্বশুর আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার মানে কি হয়েছে? মরে গেছে। কি হয়েছে? সে বলেছে আলহামদুলিল্লাহ। কোন এটা হলো? সুবহানাল্লাহ হবে, আলহামদুলিল্লাহ কোন জায়গায় হবে জানার দরকার আছে না নাই? যেইখানে আল্লাহর প্রশংসা, বরত্ব দেখবেন, সেইখানে কার প্রশংসা? যখন বিল্ডিং এর সিঁড়িতে আগমন করবেন, উঠবেন, কি বলতে হবে? আল্লাহ
উপর দিকে উঠলে কি বলতে হবে? আল্লাহু আকবার। নিচের দিকে যখন নামবেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলবেন না? মা বোনরা যখন কাজকর্ম করবেন, তরকারি কুটবেন, তরকারি কুটতে কুটতে যদি বিসমিল্লাহ বলে শুরু করেন, বরকত দেবেন কে? নবীজি বলেছেন যে এই খাদ্যের ভিতরে বিসমিল্লাহ থাকবে, ওই খাদ্যের ভিতরে শয়তানের আর কোনো হক থাকলো না। সুবহানাল্লাহ কোন? আজকে থেকে খাবারের সময় বিসমিল্লাহ বলে কি খাবো? আরো জোরে কোন খাবো ইনশাআল্লাহ। এই আমলগুলো ছোট্ট ছোট্ট কিছু আমলগুলো আমি বলে গেলাম, সুন্দর করে আপনি যদি মনে রাখতে পারেন আপনার আমার জীবন চলতে সুবিধা হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটা মা বোন কাজ করতে গিয়া একটু স্টাইলিশ শহরের মডার্ন মেয়ে, বিবাহ হয়েছে, শ্বশুর বাড়িতে গিয়া বই দেখে দেখে রান্না করে। কি দেখে দেখে? বই দেখে দেখে রান্না করে। বিসমিল্লাহ উজবিল্লাহ তো কোনো কিছু নাই। বাড়িতে শুধুমাত্র খাইছে, ঘুমাইছে, টেলিভিশন দেখছে, ফেসবুক চালাইছে। স্বামীর বাড়ি যাওয়ার পরে ছোট্ট একটা কাজ রান্না করতে হয়। এইবার মোবাইলের প্রতি এমন আসক্ত হয়ে গেছে, সে তরকারি ভাজতেছে, বেগুন ভাজি। কি ভাজি? কথা কন। আর সামনে একটা বই নিয়েছে আর দেখতেছে এখন বেগুন উল্টাই দিতে হবে, এখন তেল দিতে হবে, এখন একটু হালকা লবণ দিতে হবে। কিন্তু মোবাইল টিপতেছে আর ওইটা দেখতেছে। দেখতে দেখতে মোবাইলের প্রতি এমন নজর পড়ে গেছে, কখন যে পিসটা উল্টে ঝোল রান্না করার অপশনে চলে গেছে এটা আর ওই ম্যাডাম জানে না। এখন পিসটা উল্টাই গেছে, বেগুন ভাজতে ভাজতে ঝোলের চ্যাপ্টারে চলে আসছে। এইবারও দেখতেছে, এইবার আপনি পানি ঢেলে ফেলুন। বেগুন ভাজি কিন্তু কমপ্লিট হওয়ার মতোই হয়ে গেছে, কিন্তু যখন পিসটা ওইতে উল্টে গেছে অমনোযোগের কারণে, লেখা আছে এইবার পানি ঢেলে ফেলুন। যখন পানি ঢেলে ফেলেছে আর তরকারি থেকে সান্নত করে উঠেছে, তাকাই দেখে বেগুন ভাজি তো ঝোলে পরিণত হয়ে গেছে। ঠিক কি না? এই জন্য বিসমিল্লাহ বলার দরকার আছে না নাই? মনোযোগ দেওয়ার দরকার আছে না নাই? মা বোনেরা যে কোনো কাজকর্ম করবেন বিসমিল্লাহ থাকা লাগবে কি লাগবে না? আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন, পরে না আমিন। আমার বন্ধুগণ, সময় আর 10 মিনিট, আলোচনা শেষের দিকে নিয়ে আসতেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ওই সকল ব্যক্তি, ইসমে ইশারা দিয়ে বললেন, ওই সকল ব্যক্তি আল্লাহ রাস্তার উপরে যারা রয়েছে, ওই সকল ব্যক্তিগুলোই সফল কামে পরিণত হয়ে গেছে। কোন ব্যক্তিগুলো সফল কাম, কোন ব্যক্তিগুলো আল্লাহর পক্ষ থেকে সফল কামে পরিণত হয়ে গেছে? কোথায় আলোচনা ছাড়ছিলাম? মা বোনরা পর্দা করতে হবে। আমাদের মহিলা মা বোনদের জান্নাতের ভিতরে যিনি সর্দারিনী হয়ে যাবেন তার নাম কি? আরো জোরে বলেন। তার নাম হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হযরতে হাসান, হযরতে হুসাইনের মা হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ছোট্ট একটা হিকায়াত বলে আমার আলোচনা আমি শেষের দিকে নিয়ে আসলাম। নবীজির এই ছোট্ট মেয়ে হযরতে ফাতিমা, তিনি মহিলাদেরকে সর্দারিনী হবেন। কিসের জন্য, কিসের কারণে সর্দারিনী হবেন? নবীজি একদিন বলতেছেন, ফাতেমা রে, তোমার আগে একজন কাঠুরিয়ার স্ত্রী, একজন মহিলা মানুষ কিন্তু জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ কোন? একজন রাখালের স্ত্রী জান্নাতে প্রবেশ করবে। ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, আব্বাজান, আমি হলাম জান্নাতে মহিলাদের সর্দারিনী, আর আমার আগে আপা আপনি চলে যেতে পারেন। আগামী দিন আপনি আসবেন, আমার স্বামীর থেকে অনুমতি নেব। আমার স্বামী যদি অনুমতি দেয় আপনার সঙ্গে আমি দেখা করব। নবীজির মেয়ে বাড়িতে চলে গেলেন। পরের দিনে বাড়ি থেকে যখন বের হবেন, কাঠুরের স্ত্রীর বাড়ির দিকে চলে আসবেন। যাবার সময় ছোট্ট সন্তান হাসান ডাক দিয়ে বলেছে, আম্মু রে, কোথায় যাও তুমি, কোথায় যাও? ছোট্ট সন্তানকে সাথে নিয়ে তখন চলে গেলেন। কারণ ছোট মানুষ জেদ ধরে কি ধরে না, মনে করলেন নিয়ে চলে যায়। সামনের দিকে যখন চলে গেলেন, যাবার পরে ডাক দেয়া বললেন, দরজায় কড়া নাড়লেন। ডাক দেয়া বললেন, আপা আপনার সঙ্গে একটু ছোট্ট বাচ্চার আওয়াজ পাওয়া যায়, নাম কি? সে ডাক দেয়া বলতেছে, আমার ছোট্ট সন্তান নাম তার হাসান। তখন কাঠুরের স্ত্রী ডাক দিয়ে বলতেছে, আপা যান, আপনার ছোট্ট সন্তানকে আপনি সাথে নিয়ে এসেছেন, আমি তো আমার স্বামীর কাছ থেকে আপনার ছোট্ট সন্তানের অনুমতি দেয় নাই। আজকেও আপনি চলে যেতে পারেন, আগামী দিন আমি অনুমতি গ্রহণ করলে আপনি চলে আসবেন। এইভাবে পরের দিন হুসাইন কান্না করতেছে, সাথে নিয়ে চলে গেলেন, কিন্তু মহিলার সঙ্গে দেখা করতে পারলেন না। শেষ পর্যায়ে যখন তিনি একা একা প্রবেশ করলেন, বাড়ির ভিতরে যখন তিনি চলে গেলেন, ফাতেমা ডাক দিয়ে বলতেছে, বোন আমার, তোমার কারণ কি? তুমি এমন কি কাজ করেছো যার কারণে আমার বাবা তোমার জান্নাতের সুসংবাদ দিয়েছে? সুবহানাল্লাহ। বোন তখন ডাক দিয়ে বলতেছে, ফাতেমা লক্ষ্য করে দেখতেছে ওই বোনের বাড়িতে উঠানের উপরে রশিয়ার দড়ি দেখা যায়,
আর একটা ছোট্ট লাঠি দেখা যায়। ফাতেমা ডাক দিয়ে বলছে, বোন আমার, এই রশি দরিয়ার লাঠি কেন তুমি রেখেছো? বোন তখন ডাক দিয়ে বলতেছে, কাঠুরের স্ত্রী বলতেছে, মা আমার, বোন আমার, ওগো নবীজির কন্যা, জান্নাতের সর্দারিনী, আমার যখন কোনো অন্যায় হয় আমার স্বামীকে আমি বলে দিয়েছি, স্বামী গো, এই রশি দ্বারা আমার হাত পা বেঁধে ফেলবেন আর এই লাঠি দ্বারা আমার শরীরে প্রহার করবেন, যাতে করে আপনার সব অন্যায়গুলো দূর হয়ে যায় আপনার এই প্রহারের মাধ্যমে। নবীজির কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছেন এটাও দুনিয়ার সাধারণ মেয়ে নয়, সাধারণ মহিলা নয়, যার জন্য এই আমলের কারণে, পর্দার কারণে, স্বামীর হুকুম মানবার জন্য, আল্লাহর বিধান মানবার জন্য আমার আল্লাহ তাআলা হযরত ফাতিমার আগে তারে জান্নাতের মেহমান বানায়া দিবে। লিল্লাহি তাকবীর। নবীজি বলছেন, তাহলে আমার আগে কেমনে জান্নাতে প্রবেশ করবে? কারণ কি? কারণ হলো জান্নাতের সর্দারিনী নবীজির কন্যা হযরত ফাতিমা যখন জান্নাতে উটের পিঠে যখন চলে যাবেন, সামনের দিকে যখন অগ্রসর হবেন, ওই উটের গলার ভিতরে একটা রশি লাগানো থাকবে। ওই রশিটুকু ধরে কাঠুরের স্ত্রী ধরে ধরে সামনের দিকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। আল্লাহু আকবার কোন। দুইজনে সম্মানিত হয়ে গেলেন, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে হেদায়েতের মালিক কে? আরো জোরে কোন। জোর হলো না? হেদায়েতের মালিক হলো আল্লাহ। পৃথিবীর কোন হুজুরের কাছে যান, দরবারে যান, পীর সাহেবের কাছে যান, বড় মুহাদ্দিস মুফাসসিরের কাছে চলে যান, হেদায়েত দেওয়ার মালিক হলো আল্লাহ। আল্লাহ যদি হেদায়েত না দেয়, কেউ কিন্তু হেদায়েত পাবে? আরো জোরে কোন পাবে? স্বয়ং নবীজির হাতে আল্লাহ হেদায়েতের চাবিকাঠি রাখেন না। যদি রাখতো, নবীজির আপন চাচা আবু লাহাব, নবীজির আপন চাচা আবু তালিবরে কিন্তু হেদায়েতের মালা পরাইতে পারত। কথা কোন ঠিক কিনা? আলোচনা শেষের দিকে নিয়ে আসলাম। নবীজির চাচা আবু তালিব নবীজিকে এত মায়া মহব্বত করেছেন, ভালোবাসা দিয়েছেন, যে ভালোবাসার প্রমাণ, যে ভালোবাসার নজির এক পাল্লায় যদি রাখা হয়, আর তামাম পৃথিবীর মানুষের ভালোবাসা যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার নবীজিকে যেই ভালোবাসা দিয়েছে আবু তালিব, তামাম পৃথিবীর মানুষের চাইতে আবু তালিবের ভালোবাসার পাল্লা ভারী হয়ে যাবে। আমার বন্ধুগণ, আবু তালিব মৃত্যু শয্যায় শায়িত, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, দুনিয়া থেকে মৃত্যুবরণ করবেন, শেষ বয়সের দিকে চলে এসেছেন, করিবুল মাউত, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। নবীজির চাচাকে দেখতে গেলেন, যাবার পরে চাচার মাথার পাশে বসলেন, মাথার পাশে বসবার পরে চাচার মাথার উপরে হাত দিলেন, কপালের উপরে হাত দিলেন, ডাক দিয়ে বলছেন, চাচা যান, আপনি আমাকে যেই ভালোবাসার সম্মানের লক্ষ্যটুকু আপনি দিয়েছেন, যেই ভালোবাসার নজির স্থাপন করেছেন, কোনোদিন ঋণ পরিশোধ করা সম্ভব না। আপনার কাছে শেষ সময় আমার একটা কালেমার দাওয়াত, আপনি স্বীকার করে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এইবার আবু তালিব কালেমা পড়বেন, ইসলাম ধর্ম গ্রহণ করবেন, কালেমা পড়বেন, কিন্তু চতুর্দিকে নেতাকর্মী বসা। কারা বসা? নেতাকর্মী বসা। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ মুগিরা বসা, নেতাদের দিকে মুখ লেগে তাকায় আছে, কি করা যায়, কি করা যায়। নাউজুবিল্লাহ কোন। নেতাকর্মী বলতেছে, আবু তালিব এতদিন পর্যন্ত বাপ দাদার ধর্মের উপরে প্রতিষ্ঠিত ছিলে, আর শেষ সময়, মরণের সময় তুমি নবীর কালেমা পড়বে। নবী তোমাকে ধোঁকা দিয়ে বোকা বানাইতে চায়। নবী কি কোনো মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাইতে চায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি কালিমার দাওয়াত দিলেন, চাচা বারবার নেতা কর্মীদের দিকে তাকায়, কি করা যায়। নেতা কর্মীদের দিকে যখন তাকাইছে, আল্লাহ তাআলা তার কপালে হেদায়েত লেগে রাখেন নাই, হেদায়েত রাখেন নাই। চাচা কালিমা বললেন না, দুনিয়া থেকে বেঈমান হয়ে মারা গেলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীদের মন খারাপ হলো, চোখ দ্বারা ঝরঝর করে পানিগুলো জমিনে পড়তেছে। আল্লাহ পাক নবীর চোখের পানি সহ্য করতে পারে না। আল্লাহ পাক জিবরিলকে বলেন, জিবরিল আর করো না দেরি, তাড়াতাড়ি চলে যাও, নবীজির কাছে আয়াত নাজিল করে সান্ত্বনা জানা দাও। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে চলে আসলেন, আসার পরে আয়াত নাজিল হচ্ছে, নবীজিকে সান্ত্বনা দেওয়া হচ্ছে, শেষ আয়াত তেলাওয়াত করতেছি, জোরে সোরে চিৎকার মেরে আল্লাহু আকবার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা
ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ তাআলা ডাকদা বলছেন নবীজি আপনার হাতে হেদায়েতের চাবিকাঠি আমি রেখে দেই নাই। আমি আল্লাহ যারা হেদায়েত দান করব সেই ব্যক্তি হেদায়েত পেয়ে যাবে। আমি আল্লাহ যারা হেদায়েত দান করব না, আপনার চাচা হলেও তারে আপনি হেদায়েতের মালা পরাইতে পারবেন না, ঠিক কিনা?